আসসালামু আলাইকুম। আজও হাজির হয়েছি মোহতাসিম পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের লাভ ক্ষতি টাইপ 6। মোহতাসিম পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের লাভ ক্ষতি টাইপ 6, টাইপ 1, 2, 3, 4, 5 করে দেওয়া আছে। টাইপ 6 অঙ্ক শুরু হয়েছে 56 নম্বর অঙ্ক থেকে। 56 নম্বর অঙ্ক বলতেছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? এখন বেশি হচ্ছে 1200 টাকা, ক্রয় মূল্যে চাইলেই 100 দ্বারা গুণ, ক্রয় মূল্যে চাইলেই 100 দ্বারা গুণ। এখানে পার্সেন্টেজ দুটা, যদি দুইটাই ক্ষতি হয়, দুটো পার্সেন্টেজ যদি ক্ষতি থাকে তাহলে বিয়োগ, আবার দুটি পার্সেন্টেজ যদি লাভ হয় তাহলেও বিয়োগ। কিন্তু একটা ক্ষতি একটা লাভ, অর্থাৎ একটা লাভ হয়েছে একটা ক্ষতি হয়েছে, তখন আবার যোগ হবে। তো এখানে বলেছে 12% ক্ষতি এবং 8% লাভ, তাহলে বিপরীত, বিপরীত হলে যোগ আর একই হলে বিয়োগ। 12% ক্ষতি এবং 8% লাভ, তাহলে 12 হচ্ছে ক্ষতি যোগ 8% লাভ, এটা হচ্ছে ক্ষতি, এটা হচ্ছে লাভ, বিপরীত বলে যোগ। তাহলে এই 8 আর যোগ করলে হয় 20, 0 0 সমান 6000 টাকা। দুটো পার্সেন্টেজ থাকলে নিচে কাজ হবে। এবার আসি 57 নম্বর অঙ্কে। একজন ব্যবসায়ী 14% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে। যদি সে পণ্যটি 221 টাকা বেশি মূল্যে বিক্রয় করত তাহলে তার 12% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? 221, ক্রয় মূল্য বললে 100 দ্বারা গুণ, ক্রয় মূল্য বললে 100 দ্বারা গুণ। এখন দেখবো পার্সেন্টেজ আছে 14% ক্ষতি এবং 12% লাভ, বিপরীত। 14% ক্ষতি 12% লাভ, এরকম হলে যোগ করব। তাহলে 14% ক্ষতি 12% লাভ, 14 আর 12 যোগ করলে হয় 26। হ্যাঁ, 14 আর 12 যোগ করলে হয় 26। তাহলে প্রথম আমরা 2 দিয়ে কাটি, 13 2 করে 26, ওটা 50। এর ভিতর যায় একবার, 22 থেকে 13 বাদ দিলে হাতে থেকে 9, সে 91, 7 13 91। তাহলে 0 5 7 35, 5 5 থেকে 5 আর 3 8, 850 টাকা ক্রয় মূল্য, 850 টাকা। এবার আসি 58 নম্বর অঙ্কে। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? টাকা দিয়ে আছে 45, ক্রয় মূল্য বলে 100 দ্বারা গুণ। এখন বলতেছে 10% ক্ষতি, 10% ক্ষতি আর 5% লাভ, তাহলে লাভ এবং ক্ষতি বিপরীত। লাভ এবং ক্ষতি থাকলে, লাভ এবং ক্ষতি হলে যোগ করব, তাহলে কত হয় 15। তাহলে এখানে বসাবো 15, এটা কাটাকাটি করলে 3 গুণ দিলে এই 300 টাকা, ক্রয় মূল্য 300 টাকা। একই পার্সেন্টেজ হলে বিয়োগ আর বিপরীত পার্সেন্টেজ হলে যোগ, অর্থাৎ লাভ ক্ষতি হলে যোগ আর দুটোই লাভ হলে বিয়োগ, দুটোই ক্ষতি হলে বিয়োগ। 59 নম্বর অঙ্কে বলতেছে
এক দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার সাথে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে টাকা আছে 30, ক্রয় মূল্য বলে 100 দ্বারা গুণ, এর পার্সেন্টেজ 12.5%, 12.5 ক্ষতি এবং 25% লাভ। ক্ষতি এবং লাভ তাহলে যোগ করব, তাহলে 37.5, তো এখানে 37.5। আচ্ছা, এই দশমিক তুলে দিলে 1 আর সংখ্যা আছে একটা 0, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটি, 5 7 35, হাতে 2, 5 5 25, 5 দুগুণে 10। এবার কাটি 15 দিয়ে, 5 15 75, 15 দুগুণে 30, 5 20 এত, তাহলে হচ্ছে 20 দুগুণে 40, 40 দুগুণে 80। ক্রয় মূল্য 80 টাকা। টাকা। 60 নম্বর অঙ্কে বলতেছে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যমূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, টাকা দেওয়া আছে 450, চাচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বললে 100 দ্বারা গুণ। এখানে বলতেছে 10% ক্ষতি আর 5% লাভ। ক্ষতি বা লাভ বিপরীত হলে যোগ হবে, 10 আর 5 15, এটা এই নিচে দিয়ে দেব, তাহলে হচ্ছে 30। এই ক্রয় মূল্য 3000 টাকা। ক্রয় মূল্য 3000 টাকা। খুব সোজা। এর আগে আমি টাইপ 1 2 3 4 5 করে দিয়েছি, আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে হবে। 61 নম্বর অঙ্ক। একটি গরু 5% ক্ষতি বিক্রয় করা হলো। গরুটি আরও 500 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত? আচ্ছা, টাকা 500, ক্রয় মূল্য বললে 100 দ্বারা গুণ। আচ্ছা, এখানে বলেছে যে 5% ক্ষতি, 5 ক্ষতি আর 5 লাভ, 5 আর 5 10, 10 0 0, 5000 টাকা। একষট্টি হয়ে গেল 62। রুহেল 25% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করে। যদি ঘড়িটি 350 টাকা বেশি দামে বিক্রয় করা যেত তাহলে তার 10% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে 350 ক্রয় মূল্য চাইছে বলে 100 দ্বারা গুণ। এখানে বলি 25% ক্ষতি, 25 ক্ষতি আর 10% লাভ। ক্ষতি লাভ বিপরীত, তাহলে এটা যোগ হবে, তাহলে এইটা এখানে কাজ 35, এই 1000 টাকা অ্যান্সার, 1000 টাকা।
63 নম্বর অঙ্ক, নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলো, যদি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% টাকা লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? টাকা দিয়ে আছে 60, ক্রয় মূল্য বলে 100 দ্বারা গুণ, এখানে বলেছে 20% ক্ষতি, 20 ক্ষতি, আর বলেছে 10% লাভ, তাহলে এটা লাভ ক্ষতি বিপরীত যোগ হবে, 20 আর 10 30, এই 30 হবে নিচের কাজ, এটা যে করলে 200 সমান সমান 200 টাকা, ক্রয় মূল্য 200 টাকা। এবার আসি 64 নম্বর অঙ্কে, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 80 টাকা বেশি হলে 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? টাকা দিয়ে আছে 80, ক্রয় মূল্য বললে ক্রয় মূল্য চাইলে 100 দ্বারা গুণ, এখন 10% ক্ষতি এবং 10% লাভ, লাভ ক্ষতি বিপরীত হলে যোগ, 4 কুড়ি তো 4 দিয়ে 100 দিয়ে গুণ করলে 400 টাকা, তাহলে আমার 400 টাকা ক্রয় মূল্য। এবার আসি 65 নম্বর অঙ্কে, একটি জামা 5% লাভে বিক্রয় করা হলো, যদি জামাটির বিক্রয় মূল্য 600 টাকা বেশি হতো তাহলে 25% লাভ হতো, জামাটির ক্রয় মূল্য কত? আচ্ছা, টাকা দিয়ে আছে কত? 600, ক্রয় মূল্য চাইছে বলে 100 দ্বারা গুণ, এখানে 5% লাভ আর 25% লাভ, এইরকম তাহলে একই জিনিস, এইরকম হলে আমরা বড়টা আগে লিখব, 25 লাভ আর একটা লাভ হচ্ছে 5%, তাহলে বলেছি একই হলে বিয়োগ, লাভ লাভ একই, তাহলে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে 25 5 বাদ দিলে 20, এখানে রাখলাম, 5 কুড়ি 100, 5 6 30 আর 2 শূন্য, 3000 টাকা, ক্রয় মূল্য 3000 টাকা, এখানে লাভ লাভ এই জন্য বিয়োগ করেছি, যদি ক্ষতি ক্ষতি হয় তাও বিয়োগ, একই পার্সেন্ট হলে বিয়োগ আর লাভ ক্ষতি মানে বিপরীত হলে যোগ। 66 নম্বর অঙ্ক, একটি দ্রব্য 15% ক্ষতিতে বিক্রয় করা হলো, যদি বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো তবে 5% ক্ষতি হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, টাকা দিয়ে আছে 200, চাচ্ছে ক্রয় মূল্য চাইলে চোখ বন্ধ করে 100 দ্বারা গুণ, এবার হচ্ছে 15% ক্ষতি, 15 ক্ষতি, আর একটা হচ্ছে 5% ক্ষতি, 5% ক্ষতি, তাহলে ক্ষতি ক্ষতি একই, লাভ লাভ একই, ক্ষতি ক্ষতি এরকম যদি থাকে তাহলে বিয়োগ, একই হলে বিয়োগ, 15 থেকে 5 বাদ দিলে 10, সে 10 এখানে 0 0, তাহলে 2000, তাহলে আমরা দুটো পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা দেখব যে লাভ ক্ষতি যদি বিপরীত হয় পার্সেন্টেজ যোগ করে নিচে কাজ, আর যদি একই হয় যেমন লাভ এখানে ক্ষতি ক্ষতি তাহলে বিয়োগ, লাভ লাভ বিয়োগ করে এখানে বসাবো, আর ক্রয় মূল্য চাইলে আমরা চোখ বন্ধ করে 100 দ্বারা গুণ। এই সাথে আমার টাইপ 6 শেষ হয়ে গেল, আগামীতে টাইপ 7 নিয়ে আসবো। আর কারোর কোনো প্রবলেম থাকলে বা পরামর্শ থাকলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 01620839945। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ একই নাম, ফরিদ স্যার জব স্পেশাল। লাইক কমেন্ট শেয়ার সবই চাই এবং দেখার জন্য ধন্যবাদ।